আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ছবি যত কম মানে প্রচার করা যায়। আমি তো পালায় পালায় বেড়াইতেছি কয়েকদিন ধরেও, তো খুব স্পেসিফিক কারণ না ছাড়া বা প্রয়োজন হলে সেটা আমি আহ্বান করব জরুরি প্রয়োজনে, ওই বিষয়ে আমাকে আপনারা হেল্প করবেন আমার ছবি যত কম প্রচার করা যায়। এই গণমাধ্যম যাতে চাপমুক্ত থাকতে পারে সেজন্য আপনারা কি কোনো নীতিমালা অথবা কোনো ধরনের স্থায়ী কোনো সমাধান, যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের কাছে অনেক এক্সপেকটেশন সবার, আপনারা স্থায়ী কোনো সমাধান করবেন কিনা, স্থায়ী কোনো নীতিমালা করবেন কিনা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন একটু করে রাখি, যে আমরা জানি যে অনেক পরিচালকের সিনেমা, তারপরে তাদের যে ওয়েব সিরিজ, যেমন আশফাক নিপুণ গতকালকেরই একটি ইন্টারভিউতে সে বলেছে যে তার মহানগর করার পরে তাকে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীর একটি সিনেমা এখন আলোর মুখী দেখতে পারেনি। তো এই যে সেন্সর, এই সিনেমার ক্ষেত্রে যে সেন্সরের বিষয়টি তারা বাতিল করার কথা বলছে, যে মুক্ত চলচ্চিত্র থাকবে, সেই বিষয়টি নিয়ে আপনারা কি উদ্যোগ নেবেন? গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি। সে বিষয়ে যে বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে মূলত সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে সেন্সরের বিষয়টিও আমরা পুনর্বিবেচনার কথা ভাবছি এবং যে অভিযোগগুলো এসেছে বা যে ছবিগুলো এখনো আসেনি সেন্সরের কারণে, সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসবো। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি যেটি, সেটিও আমরা আলোচনা করে সেটা যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। জি, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আজহার লিমন। সেটি আমরা প্রাথমিকভাবে ভেবেছি সাংবাদিকদের সাথে বসে এই রূপরেখা কি হতে পারে, তাদের থেকে মূলত তাদের কথা অনুযায়ী আমরা এই বিষয়ে উদ্যোগ নেব। এটা নিয়ে অনেক সমালোচনা আছে। আমি মাহমুদ খান ভিত্তিতে কাজ করি, জানতে চাইছি যে এই বিষয়ে আসলে আপনার যেটি আইন মন্ত্রণালয় মানে মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে এটা আপনাদের দিক থেকে কোনো পরামর্শ থাকবে কিনা? অবশ্যই। আমি তো একই সাথে আইসিটির দায়িত্বে, আমি যেদিন দায়িত্ব নিয়েছি আমি কিন্তু সেদিনও বলেছি যে সাইবার সিটি একটাও আমরা এটা নিয়ে পুনর্বিবেচনা করবো। এটা স্পেসিফিক কিছু বিধিনিষেধ নিয়ে, বিধিমালা নিয়ে অভিযোগ আছে, সেই বিধিমালাগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়ে একটু সমাধানে আসবো। জি, মাননীয় উপদেষ্টা, আমি আজহার লিমন, আমি এখন টিভি থেকে। আপনারাও বলছেন বা সব আন্তর্জাতিক মিডিয়া বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে একটা গণহত্যা হয়েছে, বিশেষ করে এই ছাত্রদের যে বিপ্লব বা গণঅভ্যুত্থানের সময়। এখন আমার কাছে প্রশ্ন হলো যে এই গণহত্যার ছবি বা ওই সময়ে এগুলো প্রচার করতে অনেক বাধা ছিল, অনেক ভয় ছিল। এই মুহূর্তে এইগুলো একটা ভালো অনুসন্ধান কিংবা এগুলো সামনে আনতে, বিশেষ করে আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, আপনাদের আসলে কি করার আছে? কোনো সহযোগিতা করবেন কিনা গণমাধ্যমগুলো? অবশ্যই আমরা সহযোগিতা করব এবং আমরা আরো গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। সেই সময় অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ভাবেও এবং দেশীয় ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয়। তো সেই তথ্য উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেটি আমাদের জন্য ভালো হবে। এবং আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি, যে আহতদের পাশে দাঁড়ানো, সেই সঠিক তথ্যটা আমরা হয়তো পাচ্ছি না বা পেতে দেরি করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা আমরা আশা করছি। আমরা অনেক মানুষ যারা শহীদ হয়েছে, অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে, যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই তথ্যগুলা, সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি। মাননীয় উপদেষ্টা, আমি মিঠুন সরকার, প্রতিদিনের বাংলাদেশে কাজ করি। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে এই অনেকেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে মামলা চলমান আছে, এখানে অনেকের নাম ব্যবহার করবে।
আপনারা একটা সুন্দর দেশ উপহার দিয়েছেন, এটা আমরা স্বাগত জানাচ্ছি। এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন? স্থানীয় পর্যায়ে বিরোধ ছিল অনেক কিছু জমি নিয়ে, ব্যবসা নিয়ে, তারা এখন সুযোগগুলো কাজে লাগাবে। লোকাল থানাগুলোর সাথে সমন্বয়, স্থানীয় পর্যায়ের মানুষগুলোর বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন? আমরা তো বলেছি আমরা ন্যায় বিচার চাই, এবং এখানে যে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন না তাদের প্রতি যাতে কোনো ধরনের তারা যাতে তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় সে বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে, এবং মামলাগুলো হলেও সেগুলো কিন্তু সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কিন্তু আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে। কাজ করে এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত। আমাদের যে সেন্সর বোর্ড, জুরি বোর্ড এবং এই ধরনের যে কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত। এবং অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে, এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না, কিন্তু অনেক আগ্রহী চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায়, যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয় এবং তাহলে সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ, বিভিন্ন সূচকে কিন্তু বাংলাদেশের অবস্থান খুবই খারাপ ছিল। দক্ষিণ এশিয়াতে আফগানিস্তানের পরে কিন্তু বাংলাদেশ ছিল, এত নিচের দিকে ছিল। এই বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। গণমাধ্যমের সাথে সাথে কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমি আরেকটি বিষয় উল্লেখ করে শেষ করব, যে সাগররণী হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদন গুলা পিছানো হয়েছে। তো এই সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ড গুলা হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে, এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা, মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব।